তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর মজাদার একটি রেসিপি তৈরি করে খাওয়া যায়, জানলে আপনি আজকের পর থেকে কখনোই তরমুজের খোসা আর ফেলতে চাইবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে, নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে, রান্না করলাম বলে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম। এই তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর মজাদার একটা রেসিপি হয়, যদি জেনে থাকেন তাহলে তো জানলেন, আর যারা না জানেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই কাজে লাগবে। না দেখলে কিন্তু মিস করবেন। তরমুজের খোসা দিয়ে এত মজাদার একটা রেসিপি, তাও আবার শুটকি দিয়ে, ওফ, জাস্ট অসাধারণ। আর এখন যেহেতু শীতের দিন, তরমুজ কিন্তু এরকম বাজারে উঠে নাই, কম বেশি উঠেছে, উঠে না বললেও ভুল হবে। তো টুকটাক করে কিন্তু এখন থেকে ওঠা শুরু করতেছে, যেহেতু সামনে রমজান মাস চলে আসছে আর শীতকাল শেষ হয়েও কিন্তু গরমকাল পড়বে আস্তে আস্তে। তো গরমের মধ্যে কিন্তু তরমুজটা খেতে ভীষণ ভালো লাগে। গতকাল রাত্রে হচ্ছে তরমুজ আনছে, তারপর ওই টাইমে অর্ধেক খাওয়ার পর অর্ধেক রেখে দিছিলাম। আমি ভাবছিলাম যেহেতু এখন সিজন না, খেতে মনে হয় বেশি একটা ভালো লাগবে না, কিন্তু অনেকটাই মিষ্টি ছিল, যেহেতু শীতকাল বলে কথা, খেতেও ভালো লাগছিল। তো খোসা দিয়ে আজকে হচ্ছে আমি চ্যাপার শুটকির একটা রেসিপি তৈরি করব। তার জন্য আমি সুন্দর করে হচ্ছে তরমুজের উপরে যে সবুজ অংশটা, ওইটা কিন্তু আমি ফেলে দিছি, কারণ ওইটা কিন্তু অনেক শক্ত, ওইটা নিয়ে খেতে গেলে ভালো লাগবে না। তো সাদা যে অংশটা থাকে মোটা, ওইটা আমি একদম চিকন চিকন করে কেটে নিছি। তারপর ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে আমি 5 মিনিটের মতো একটু জাল দিয়ে ভাপ দিয়ে ভিতরে যে আষ্টে ভাবটা থাকে ওইটা কিন্তু ফেলে দিছি, পানিটা সেকে নিছি। আর রান্নাটা কিন্তু একদম সিম্পল, আর শুটকি রান্নাতে কিন্তু বেশি একটা ভেজাল নাই, শুধু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া। কারণ শুটকির মধ্যে মনে হয় আদা রসুনটা খুব কমই মানুষ খায়, তো যেহেতু আমরা খাই না, আমি যেটা করি সেটাই শেয়ার করলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর আস্ত রসুন, কাঁচামরিচ দিয়ে, হলুদ, তারপর লবণ, আমি মরিচের গুঁড়োটা কিন্তু স্কিপ করছি, কারণ আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, সেটা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো এত পরিমাণ ঝাল খাইছি, শীতের মধ্যে ভর্তা খাইছি শুকনা মরিচ, আমার প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, আমার জামাইয়ের দুইজনেরই। তো এই জন্যই মরিচের গুঁড়োটা আমি প্রায় 1 সপ্তাহ যাবৎ স্কিপ করতেছি, কারণ মরিচের গুঁড়ো কিন্তু অনেক ক্ষতি শরীরের জন্য। তো কাঁচামরিচ দিয়েই রান্নাগুলো করি, আর যেহেতু বাচ্চাদের খাওয়াবো না এই তরকারিটা, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম। আর এটা হচ্ছে তরমুজের যেই লাল অংশটা, মানে রং বের হয় না খাবার পর যেরকম, ওই পানিটা আমি কিন্তু এখানে দিছি। আমি কিন্তু অন্য কোনো পানি অ্যাডজাস্ট করি নাই, শুধু ভাপ দিছি, তাতেই কিন্তু নরম হয়ে গেছে। আর 3 থেকে 4টা চ্যাপা শুটকি দিয়ে তারপরে সুন্দর করে একটা তরকারি রান্না করে নিলাম। বিশ্বাস করেন গাইস, এত বেশি মজা হয়েছিল। সাথে একটা ডিম ভেজে নিলাম টমেটো দিয়ে লাল লাল করে। যারা তরমুজের খোসা দিয়ে কখনোই কিছু খাননি তারা অবশ্যই বলবো একবার হলো ভাজি, শুটকি যাই বলেন না কেন, ট্রাই করে দেখবেন। আর এটাতে ঝোল না রেখে যদি একদম তেল তেল বের করে রান্না করা যায়, সেটা কিন্তু খেতে আরও বেশি মজা। আমি এই রান্নাটা শিখছিলাম আমার খালার থেকে। আমার খালা তরমুজের খোসা দিয়ে ভাজি করছিল, ছোটোবেলায় খাইছিলাম, তো হঠাৎ করে কালকে মনে পড়লো। আর যেহেতু আমরা ব্লগার মানুষ, একটার পর একটা রেসিপি কিন্তু মাথায় ঘুরপাক খায়, তো এই জন্যই ট্রাই করে দেখলাম। একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।